এই জন্য ভালো মতে মনে রাখেন, প্রথম বিষ আত্মার জন্য, যেখান থেকে রোগ উৎপত্তি হয়, আধ্যাত্মিক রোগ যেখান থেকে ছড়ায়, আধ্যাত্মিক রোগের ক্ষেত্র এটা হলো কল্প। আর এটার প্রথমটা হলো ফুজুলুল কালাম। কথা যত কম বলবে, ফালতু কথা যত কম বলবে, আসলে তো মেরে দোস্ত খোদার কসম, আপনারা আমার কথা মাইনা নেন, ফালতু কথা যারা কম বলবে, যত কম বলবে, তাদের ভিতর থেকে হেকমতের ভান্ডার তত বেশি উছলায়া বাহির হবে, উছলায়া। আপনার এখানে কিন্তু খনি লুকানো আছে, আপনি বাড়ি করতে পারতেছেন না। হেকমতের কথা তখন উছলায়া বাহির হবে, এমন এমন জিনিস বাহির হবে উছলায়া, আপনিও মাঝে মাঝে হাক্কা বাক্কা খায়া যাবেন যে এই কথা আমার দিলে কেমনে আসলো। আল্লাহ এরকম এরকম কথা দিলের ভিতরে ডালবে, কিন্তু শর্ত হইল কথা যত প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা, একান্ত প্রয়োজন না হইলে না বলা, একান্ত প্রয়োজন হইলে এতটুক বলা, যতটুক না বললে নয়, যতটুক না বললে নয়, অতটুক বলবো, এর বেশি না। ফুজুলুল কালাম, এটার থেকে বেঁচে থাকা, যে ফুজুলুল কালাম থেকে বেঁচে থাকো। যত কথা কম তত বেশি হিকমতওয়ালা হবে, তত বেশি আল্লাহ তার ভিতরে হিকমত ডালবে, এটাই আল্লাহর ওয়াদা। যত বেশি কথা কম বলবে। এক নম্বর হলো ফুজুলুল কালাম। কি পারবেন এটা করতে? হ্যাঁ, তিন কথা খুব বেশি বলেন, যত বলতে পারেন, যত। আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জিকির যত করতে পারেন করেন। আর এই মাসটা কিন্তু ওই মাসেই, এই মাসটা তিনটা মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই তিনটা মাস কিন্তু একাধারে, তিনটা মাস। আশুরুল হুরুমের ভিতরে এই 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ হুকুম করছেন এই 3 মাসে তোমরা গুনাহ করো না, ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 3 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনার কাছে যেও না। এই 3 মাস বড় জিকিরের মাস, যত বেশি জিকির করা যায়। এই 3 মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে, 3 মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে যেটা খুলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি খালি 3টা দেখাবো আপনাদেরকে। এই মাসের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এতাআত ঘটছে। জগতের ভিতরে, এই দুনিয়ার ভিতরে এতাআত, আল্লাহকে মানার যে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটা এই মাসে ঘটছে। সেটা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘটছে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে মানতে হয় এটা দেখায় দিয়েছেন, মানা দেখাইছেন দুনিয়াকে, এতাআত দেখাইছেন। 6 বছর ছেলে কামাল করে দিছে, মাত্র 6-7 বছরে। বাপেরে বলতেছে, ইয়া আবা তিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। আমি দুনিয়াকে মাইনা দেখায় দিব, যা হুকুম তা পুরা করেন। বাপ কাঁপতেছে, কেমনে কলিজার টুকরার উপরে ছুরি চালামু, কিন্তু যার উপরে ছুরি চলবে তার
দিল কাঁপতেছে না, সে তো খুশিতে নাচতেছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এত খুশি কেন? একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম। একটু পরে তোমার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, তোমাদের দুইজনের থেকে আল্লাহ উত্তম। বাপ কাঁপতেছে কিন্তু বাচ্চা কাঁপতেছে না, মানা দেখায় দিছে। যে কথা হইল এই মাস, এটা হজের মাস, এটা হলো এই মাস। আর আদম আলাইহিস সালাম দেখায় দিছে এনাবাত, আল্লাহর দিকে ফিরতে হয় কি করে, কিভাবে আল্লাহর দিকে ফিরতে হয়। ফাফিরু ইলাল্লাহ বলে না, আল্লাহর দিকে ফিরো, কিভাবে ফিরতে হয় এটা আদম আলাইহিস সালাম দেখায় দিছে আরাফার ময়দানে, যে আল্লাহ ওনার তওবাকে কবুল করছেন, দুইজনকে মিলায়া দিছেন, এটা দেখায় দিছেন। আর মুজদালিফায় আমাদের নবীজি সবচেয়ে বড়টা দেখায় দিছেন, যে আল্লাহরে কেমনে মানাইতে হয়। তো মুজদালিফায় এসে সব দোয়া কবুল হয়েছে। আল্লাহ রসুল খুশিতে কান্নার ভিতরে হাসা উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন হাসেন কেন? তো বলছে আমার সব দোয়া কবুল হয়েছে, আল্লাহকে মানায় ফেলছি। উম্মতের জালেমরও মাফ করে দিছে, মজলুমরও মাফ করে দিছে। এই কথা শয়তান যাই না মাটি যে মারতেছে, আমি দেখতেছি মাথায় মাটি মারতেছে, ওর কান্না আর বিলাপ আর ওর দুরবস্থা দেখে আমি হাসি ধরে রাখতে পারতেছি না, এই জন্য আমি হাসতেছি। যে শয়তান তো আসলেই শয়তান হয়, করে কি? আল্লাহকে কেমনে মানাইতে হয় এটা মুজদালিফায় আল্লাহ রসুল দেখায় দিছে, আল্লাহকে কেমনে মানায় নিতে হয়। কেমনে আল্লাহকে মানানো বোঝেন তো? আল্লাহকে কেমনে রাজি করতে হয়। আর একটা শব্দ ওলামা আছে, নাইলে বলে দিতাম, এটা বললে খুব তাড়াতাড়ি বুঝতেন। হ্যাঁ আছে না? সন্তান, অনেক সন্তান আছে চালাক খুব, ঠিক না? কেমনে কেমনে জানি বাপেরে পটায় হালায়, সব লয়ে লয়, ঠিক না? বাকি ভাই বোন কেউ পারে না, ও জানি কেমনে কেমনে পটায়া সব লয়ে লয়, ঠিক না? হুজুররা না থাকলে আমি এই শব্দই বলতে বইলা ফেলতাম, যে আল্লাহরে কেমনে পটায়া পক্ষে লওয়া যায়। আমাদের নবীজি এটা শিখাইছেন মুজদালিফায়, যে কেমনে আল্লাহরে পক্ষে নেওয়া যায়, আল্লাহরে কেমনে মানায় ফেলানো যায়, দোয়া কেমনে কবুল করানো যায়। বলবেন আমরা তো এইখানে থাকবো না, আপনি এইখানে থেকেও পারবেন, এইখানে থেকেও, এইখানে থেকেও পারবেন। যদি আজকের থেকে নিয়ত করেন যে এই 3 মাস আমি গুনার কাছেও যাব না। 3 মাস নিয়ত করেন ঘরের টেলিভিশন বন্ধ রাখবো, ডিশের লাইন কেটে দিব, খোলা রাখবো। 3 মাস পরে, বৈধ অবৈধ আমি বলতেছি না, 3 মাস পরে দেখেন দেখেন, কিন্তু এই 3 মাস দেখেন না। এখন জিকাদা চলতেছে, জিল হজ্জা আর মুহররম। যুবকদেরকেও বলতেছি গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচলেই একটা কথা বলে উঠলো, বুঝবেন কি বুঝবেন না জানি না, ডাকায়া তো আপনারা, কেননা ডাকার তো এখন আর ঐতিহ্য নাই, আছে নাকি? কি আছে? আগে তো পুরান ঢাকার সব জায়গায় ঘরেও কমসে কম কিছু ডাকায়া কথা কইতো, ঠিক না? এখন তো এরাও ডাকায়া কথা বলে বলে না। আবার ডাকায়া কথার সাথে সাথে কিছু ছিল, হাম লোগোं का बारी में मियां तुम लोगों का दावत है, এখন তো এটাও বলে না, ঠিক না? কি বলেন নাকি? ওই যে বই রয়েছে 2-1 বলে, হাম লোগোं का बारी में मियां तुम लोगों का दावत है। তো উর্দু তো বোঝেন না আপনারা। এখন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, পানি মে রহকর সদব পানি কা মুহতাজ। পানি মে রহকর সদব, পানি কা সদব চিনেন?
ঝিনুক রে বলে, ঝিনুক। মুক্তা কোথায় হয়? কোথায়? ঝিনুকের ভিতরে হয় না? হ্যাঁ, আগে আমাদের এই অঞ্চলে যত ঝিল ছিল সবগুলোর ভিতরে মুক্তা পাওয়া যেত। মতিঝিলের নাম মতিঝিল কেন? মতি ঝিল, মতিঝিলের ঝিলের ভিতরে মুক্তা পাওয়া যেত। বাংলাদেশের ন্যাচারাল মুক্তা ওয়ার্ল্ড ফেমাস। ওয়ার্ল্ডের ভিতরে এত সুন্দর কালার আর এত ভালো মুক্তা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আমি তাঁতিবাজার থাকি, তো আমি এটা সম্বন্ধে আমার নলেজ আছে। ওয়ার্ল্ড ফেমাস মুক্তা হলো, কিন্তু এখন আর ওই দিকে কেউ যায় না। এজন্য এই জিনিসই বিলুপ্ত হয়ে গেছে। তো পানি মে রহকর সদব পানি কা মোহতাজ। ঝিলের ভিতরে থাকলে কি গো, ঝিলের পানি দিয়া মুক্তা হয় না। ঝিলের পানি দিয়া ও একটা ফোঁটার মোহতাজে সারা বছর হাকুরা থাকে। বৃষ্টি যখন বর্ষিত হইতে থাকে তো উপরে উঠা আসে, ও চিনে কোন ফোঁটাটা ভিতরে নিলে মুক্তা তৈরি হবে। ওই ফোঁটাটা ভিতরে নিয়ে তারপরে নিচে চলে যায়, ওর পেটের ভিতরে আস্তে আস্তে মুক্তা তৈরি হইতে থাকে। ঠিক এই মাস তিনটা এরকম। এটার ভিতরে যদি আপনি কিছু নিতে পারেন তাহলে আপনিও এরকম মুক্তার মতো ফেমাস হয়ে যাবে। এই তিনটা মাস কিন্তু এরকম। এই জন্য বলতেছি গুনার থেকে বাঁচেন। 3 মাস এইখানে বৈশা ওই 3টা অর্জন করেন। কেন আল্লাহর তো হুকুম হইলো আমি দিল দেখা কিনবো। কি দেখা? দিল দেখা, দিল দেখা কিনবো। দিল হাদিসে আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে, নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে 1.25 লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন। দিল দেখা, কোরআন এটাই বলে হুয়া জতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি 1.25 লক্ষ উম্মত কি কম ছিল? আপনার কাছে ডাটা নাই দেখে আপনি জানেন না কত ছিল। আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া 800 কোটি মানুষ। 1.25 লক্ষ নবীদের আমলে কয়েকশো কোটি চলে গেছে কবরে, আপনি জানেন না? এদের ভিতর থেকে 800 কোটি হলেও তো 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম ওইদিকে পাল্লা বাড়িই থাকবে, এইদিকে পাল্লা কমই থাকবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে দিল দেখা নির্বাচিত করছেন। কিন্তু আজকে উম্মতকে দিলের রোগ বুঝানো যায় না, শরীরের রোগ তো খুব বোঝে। ওই ব্যাপারে তো বড় সচেতন, বড় সচেতন। এখন দুনিয়ায় কোথাও করোনার ভাইরাস খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তারপরও বড় বড় অফিসে দেখবেন মাস্ক পরা করে, ঠিক না? কি না করে না? হ্যাঁ, করে তো। এখনো দেখবেন ডাক্তাররা মাস্ক ব্যবহার করে। আমি বিরোধিতা করতেছি না, সচেতন শারীরিক রোগের ব্যাপারে, কিন্তু এটার ব্যাপারে সচেতন না। এই জন্য এটার মৌলিক প্রথম রোগ যেটা যেটা দিলের জন্য বিষ স্বরূপ, একটার থেকে 100টা তৈরি হয়, 100টা। প্রথম হলো ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা, অনার্থক অনার্থক কথা বলা।
অনর্থক কথার থেকে হাজারো জিনিস তৈরি হয়, শত জিনিস তৈরি হয়। ধারাবাহিকভাবে যখন চলতেছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো যদি মুখস্থ রাখতে পারে। এই জন্য বলে ফুজুলুল কালাম। এটার থেকে বাঁচার সর্বপ্রথম রাস্তা হলো যত বেশি চুপ থাকতে পারো। কিতাবে পাওয়া যায় এক মহিলা এক যুগে ছিল, ওনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে কোরআন দিয়া জবাব দিতেন। কি দিয়া? কোরআন দিয়া যদি জবাব না পাইতেন তাহলে উনি চুপ থাকতেন, কোনো জবাব দিতেন না, বিলকুল চুপ থাকতেন। আছে, কিতাবে আছে, লম্বা কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সাথে লম্বা কাহিনী আছে ওই মহিলার। হজের সফরে দেখা হয়েছে, পুরো সফর যা জিজ্ঞেসে তাই কোরআন দিয়া। মহিলা হারায় গেছিল, তাবুতে পৌঁছায় দেওয়ার পরে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তোমার মায়েরে যা জিজ্ঞাইলাম সব কোরআন দিয়া? আমার আম্মা কোরআন দিয়া জবাব দেয়, কোরআন দিয়া না পারলে জবাব দেয় না, চুপ থাকে। কেননা কোরআনের উচ্চারণে প্রত্যেক নেকিতে হরফে 10 নেকি পাবে। ছিল একটা সময়। এই জন্য প্রথম হইল ফুজুল কথার থেকে বাঁচেন, কথা খুব কম বলেন। আজকে মুসলমান তো জানে না বিজ্ঞানী কাদেরকে বলে জানেন? কোরআনের ভাষায় বিজ্ঞানী বলে যারা সব বেশি চুপ থাকে। চুপ। 100টা জিজ্ঞাইলে একটার জবাব দেয়, আর একটার ভিতরেই 100টার জবাব থাকে। এক জবাবের ভিতরে 100টার জবাব থাকে। আমাদের হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই সিফতের মানুষ ছিলেন। উনারে সারাদিন জিগাইলে উনি জবাব দিতেন না, যখন দিতেন একটা জবাব দিতেন, সারা দিনের প্রশ্নের জবাব একটার ভিতরে হয়ে যেত। এরকম সিফতের মানুষ ছিলেন। তো প্রথম বিষ হইল দিলের জন্য, আত্মার জন্য ফুজুলুল কালাম, অনর্থক কথা বলা, অনর্থক কথার থেকে বাঁচা। এই জন্য হাদিস বলছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। যে আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে সে যখন বলে ভালো বলে, নাইলে যেন চুপ থাকে। বলছে ভালো কি? 3টা ভালো, এর বাহিরে একটাও ভালো না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যিকরুল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আরেকটা হলো আল্লাহর জিকির। এই 3টা আপনার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না, বাকি সব বিরুদ্ধে যাবে। এই জন্য মেরে দোস্ত, আবার 1 মাস পরে আপনাদের সাথে দেখা হবে। জানি না ওটা কয় তারিখে পড়বে, কেননা আমি 4 তারিখে হজে চলে যাব। জানি না ওইটা কয় তারিখে পড়ে, দেখি আগামী মাসে শেষ রবিবার কবে হয়। ওটা 30 তারিখ ইনশাআল্লাহ, যদি দেশে থাকি। 26 তারিখে চলে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে বা হায়াত রাখে। দোয়াও চাইতেছি, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করেন। আয়সা আবার একটু বাহিরের সফর যদি না হয়, তাহলে আগামী মাসে 30 তারিখে, জুনের 30 তারিখে হলো শেষ রবিবার। 5টা রবিবার হবে তো আগামী মাসে, 4টা না 5টা রবিবার। 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ। তো 30 তারিখে আবার ইসলাহি প্রোগ্রাম হবে যদি আল্লাহ বাঁচায় রাখে। তো আজকে যেটা বলতেছিলাম, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হলো, যেই ব্যক্তি দিলের দাম জানে না, ওর কাছে ওর জিন্দেগির কোনো দাম নাই। দিলের দাম যার কাছে নাই, আত্মার দাম যার কাছে নাই,
ওর জিন্দেগির দাম ওর কাছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমার না। এই জন্য মেরে দোস্ত, আমাদের জিন্দেগির বড় দাম, আত্মার বড় দাম। যদি কেউ ভাবেন যে জীবন তো শেষ সীমানায় চলে আসছি, বয়স হয়ে গেছে, সবই তো উল্টা কাটায়া দিছি, না, এই উম্মতকে আল্লাহ পাক, এই উম্মতকে আল্লাহ বড় সুযোগ দিছেন, বড় সুযোগ দিছেন। এই উম্মত আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা, লাডলা বোঝেন? লাড বোঝেন না কি? বড় মোহব্বতের উম্মত। মোহব্বতের উপর হইলো লাড। লাড, লাড বোঝেন? কয় আমার তো আছেই একটা, আমার তো। কারো যদি সন্তান একটাই থাকে তো ওইটা কি হয়? মোহব্বতের হয় না কি হয়? আরে না মিয়া, মোহব্বতের ঊর্ধ্বে হয়। কেন? আছেই তো একটা, আছেই তো। এটা মোহব্বতের ঊর্ধ্বে, এটারে বলে লাডলা, এটারে কয় লাড। কি? শুধু মোহব্বত না, এনে তো একটাই। কয়টা? কি? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ময়রা বাইচা যেটা থাকে ওইটা হইলো জন, আর খাইয়া লইয়া যেটা থাকে ওইটা হইলো ধন। ঠিক না? তা এখন একজনের আছে সন্তান কয়টা? হ্যাঁ, তাইলে 10টা থাকলে যেই ভালোবাসা 10 জনের জন্য হইতো, এখন পুরাটা কয়জনের জন্য? আপনি এটারে ভালোবাসা কোন কি কইরা বলেন? আমারে গ্রামার দিয়ে বুঝান তো। উর্দুতে বলছে এটাকে লাডলা। সব ভালোবাসা যেখানে আইসা কিছে জমা হইছে, এটা হলো লাডওয়ালা। তো বাপেও কয়, মায়েও কয়, আমার তো একটাই, আমার তো সবই তো ওর, সবই তো। আল্লাহও যেন কয় আমার তো উম্মত একটাই, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মানে আমি বুঝাইতে পারি না আপনাদের। এই জন্য এটা লাডলা উম্মত। এই জন্যই তো আল্লাহ বলে এটা খায়রে উম্মত। কি? খায়ের উম্মত। সব খায়ের আয়া এখানে জমা হয়েছে, এনে তো একটাই। কয়টা? কয়টা? এরপরে আর কেউ নাই। তো সমস্ত খায়ের এইখানে জমা হয়েছে, আবার সমস্ত কিছু এইখানেই ডালা হয়েছে, এখানে একটাই তো। কি? সবকিছু এইখানেই ডালা হয়েছে একটা। আমরা কিন্তু খায়রে উম্মত। আজকের থেকে যত কথা কম বলতে পারেন। আর সামনে আসতেছে 10 রাত্র 10 দিন, জিলহজের 10 রাত্র 10 দিন, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন এক এক বৎসরের ইবাদতের সমান। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, আল্লাহ কসম খাইছেন, 10 রাত্রের কসম আল্লাহ খাইছেন। ওই 10 রাত্র কাজে লাগান, নিজে লাগান, ঘরালাদেরকে লাগান, ঘরালাদেরকে বলেন যে 10 রাত্র কাজে লাগাও। তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনারা এখানে বসে চাইবেন, হাজিরা ওইখানে বসে চাবে। এই জন্য 10 রাত্রকে কাজে লাগানো চাই, 10 দিনকে কাজে লাগানো চাই। আর এই 3 মাস গুনার থেকে বাঁচা চাই। আপনি গুনার থেকে বাঁচবেন, আপনার ভিতরে এক শক্তি তৈরি হবে ইনশাআল্লাহ, এক জিনিস তৈরি হবে যেটার দ্বারা আমরা প্রত্যেকে দামি হব। যতটুক বললাম জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না,
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ কবুল হজের বরকত নিয়ে যেন দেশে ফিরতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করেন সুস্থ যাতে থাকতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন কুওয়াতুল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া দায়ান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বেশি কিছু চাবো না, মানে এই আয়োজনটাকে কবুল করেন, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, এখানে যারা আসে তাদেরকে কবুল করেন। আল্লাহ এটা যে মকবুল ওই নিদর্শন আমাদেরকে দেখায় দেন, যেটা মকবুল এটা কবুল আল্লাহ এটা আমাদেরকে দেখায়। আমাদের প্রত্যেকটা ইসলাহি মজলিসকে আপনি কবুল করেন, এইখানে হোক আর যেইখানে হোক প্রত্যেকটা ইসলাহি মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের এই আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, বাচ্চা বুড়াদেরকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আল্লাহ আপনি ভরপুর কবুলিয়ত নসিব করেন। এই মজলিসকে রুহের খোরাক হিসাবে কবুল করেন, এই মজলিসকে রুহের খোরাক হিসাবে কবুল করেন, জিন্দেগির কালার হিসাবে কবুল করেন, জিন্দেগির পরিবর্তন হিসাবে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না, আজকে কমসে কম খালি ফেরত দিয়েন না। এতগুলা মানুষকে খালি ফেরত দিয়ে দিবেন। আরো আপনার ঘরে বসে হাত তুলছে, সাদা দাড়িও তো আছে, কালা দাড়িও তো আছে, যুবকও তো আছে, বৃদ্ধও তো আছে, তোলাবাও তো আছে, ওলামাও তো আছে। জানি না বাহিরে আওয়াজ যায় কিনা, মা বোনরা ঘরের ভিতরে হাত উঠায় বসে আছে কিনা জানি না। আয় আল্লাহ এরাও তো আছে। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফেরত দিয়েন না। দুনিয়ার কেউ নিজের ঘরের থেকে খালি মুখ ফেরত দেয় না। হায় আল্লাহ আপনি তো সবচেয়ে বড় গায়ুর, আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে বড় গায়ুর তো কেউ নাই, আপনার চেয়ে বড় মর্যাদাশীল তো কেউ নাই। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন কি করে? আমাদেরকে কবুলিয়ত নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, আল্লাহ ব্যয়বহুল রোগে যারা আক্রান্ত, অপরিচিত রোগে যারা আক্রান্ত, আয় আল্লাহ আমাদের অনেক ভাই দরখাস্ত করছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের এক ভাই সন্তান এখনো কথা বলে না। আল্লাহ তার মুখে কথা ফুটায় দেন, আল্লাহ কথাকে ফুটায় দেন। আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ এই মহল্লা না, এই মজলিসে যারা আছে এদের সাথে এদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায়া আছে, মাটির নিচে যেখানে শুয়ে আছে, পুরা উম্মতে মুহাম্মদী যেখানে ঘুমায়া আছে, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আপনজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, আর একটা ঈদ সামনে আসতেছে, জানি না কি ঘটে কপালে।
কিন্তু মালিক বলবো ওই ইটটা যেন আর গুলি আর লাশের ভিতরে না কাটে। আপনার হুকুম হইতে দেরি, আল্লাহ বাস্তবায়ন হইতে দেরি হবে না। আপনি তো আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি ফয়সালা করে দেন, আমরা যেন কালকে সকালে শুনতে পারি ফয়সালা হয়ে গেছে, ফিলিস্তিন জিতা গেছে, দুশ্মনের মুখ কালা হয়ে গেছে। আল্লাহ একটু দেখান না। আল্লাহ আমাদের কারণে হয়তো করবেন না, কেন আমরা তো আপনার ইজ্জত রাখি নাই, আপনার হাবিবের ইজ্জত রাখি নাই, কিন্তু শাহরে হারামের উসিলায় কইরা দেন, শাহরে হারামের উসিলায় আপনি কইরা দেন। জি কাদা চলতেছে, 2 দিন পরেই জিল হজ্জা আসবে, আল্লাহ জিল হজের উসিলায় আপনি কইরা দেন। আল্লাহ জয় যুক্ত কইরা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যেই তুফানের কথা আমরা আমাদের দেশে শুনতেছি, আয় আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করি। বহুতবার 10 নম্বর পতাকা উঠছে, ফ্ল্যাগ উঠছে, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ আজকেও যেন কোনো বিপর্যয় না ঘটে। আপনি কুদরত দিয়ে দেখায় দেন যে এই দেশের সাথে আপনার একটা মোহাব্বত আছে, এই দেশের মানুষের সাথে মোহাব্বত আছে। আয় আল্লাহ দুর্যোগের থেকে বাঁচায় দেন। কতগুলা মাদ্রাসা আছে ছোট ছোট দুর্যোগপূর্ণ এলাকার ভিতরে, হেফজোখানা আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে। আয় আল্লাহ তোমার বন্দারা আছে, লাডলা উম্মত আপনার, আপনি আমাদের দেশকে দুর্যোগ থেকে বাঁচায় দেন, মেহেরবানি করে বাঁচায় দেন। কাল সকালে যেন শুনি ছিল তো 10 নম্বর, কিন্তু কিছু ঘটাইতে পারে নাই, চলে গেছে। কোন দুর্যোগ ঘটে নাই বাংলাদেশে, কোন বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে। আল্লাহ এরকমই যেন শুনতে পাই। আল্লাহ আমাদের দেশকে বাঁচান আপনি। আল্লাহ নামই তো দিছে রমল, রেমাল, বালু, আল্লাহ বাতাস দিয়া উড়ায় দেন। নামই তো বালু, নামই তো বালুর কণা, এটা দিয়ে আবার কি দুর্যোগ হবে? আল্লাহ এটা বাতাস দিয়ে উড়ায় দেন আপনি, আমাদের দেশকে দুর্যোগ থেকে বাঁচায় দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আজকে আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ, আত্মার বিমারি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।